জেনপাস ইউজি 2026 যে কাউন্সিলিং প্রসেস সেটা এই মুহূর্তে চলছে এন্ড যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে পুরো কাউন্সিলিং প্রসেসে আমি কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। তো জেনপাস ইউজি 2026 কাউন্সিলিং এর জন্য আজকে আমি তোমাদেরকে র্যাঙ্ক ভার্সেস কলেজের ডেটাটা সেটা দিয়ে দেবো এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের চয়েস ফিলিং এর সময় যে নিজেদের লিস্টটা সেটাকে আরো ভালো করে তৈরি করতে পারবে। দেখো অলরেডি তোমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট ভিডিও এর আগে আমি দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি যে রেজিস্ট্রেশন কি করে করবে, তো সেটা দেখে নিয়ে বুঝে শুনে ভালো করে রেজিস্ট্রেশন করবে। এন্ড তার সঙ্গে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর যে চয়েস কিভাবে সাজাতে হয়, অনেকে চয়েস সাজাতে ভুল করে, তো অ্যাকচুয়ালিতে চয়েস কিভাবে সাজাতে হয় সেটা এই ভিডিওতে এক্সপ্লেন করেছি। এবার যখন তুমি চয়েস সাজাতে যাবে তখন তুমি প্রপার যাতে ডিসিশন মেকিং করতে পারো তার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমাদের কোন কলেজে কত কি কাট অফ যায় বা কোন কলেজে কত র্যাঙ্কে কি পাওয়া যায়, সেটা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এবং প্রত্যেকটা কলেজের তোমাদেরকে ডেটা দেবো। এবার এখানে একটা বিষয় মাথায় রাখবে যে আমরা যদি দেখি এই বছরের কাউন্সিলিং সেখানে কি হবে, আমাদের 2024 সালের মতো যেটা আমরা একটা এক্সপেক্ট করছিলাম ততখানি অবধি কিন্তু এই বছর যাওয়ার আর সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। তার কারণ কি, নিট এবং জেনপাস ইউজির যে কাউন্সিলিং এর টাইমিংটা সেটা কিন্তু ওভারল্যাপ করে যাচ্ছে, একই টাইমে হচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বছরে একটু হাই কাট অফ দেখতে চলেছি 2025 সালের মতো। 2025 সালের মতো যদি 2025 সালে যেরকম 1900 সামথিং র্যাঙ্কে জেনারেলদের ভর্তি শেষ হয়ে গেছিল, তো অতখানি না গেলেও আমরা কিন্তু বেশ একটু হাই কাট অফই দেখতে পেতে চলেছি। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা 2024 সালের ডেটাটাও দেখে নাও এন্ড 2025 সালের ডেটাটাও দেখে নাও এন্ড সেই অনুযায়ী তোমরা কিন্তু ডিসিশন নিতে পারবে যে কোন কোন কলেজগুলোতে তাহলে তোমার একটা হওয়ার চান্সেস থাকছে। এন্ড তুমি যদি দেখছো যে আচ্ছা কোনো একটা কলেজে ধরে নাও 2025 সালে এক্সাম্পল বলছি 300 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, কিন্তু 2024 সালে সেটা তুমি দেখছো যে মোটামুটি 400 450 র্যাঙ্ক অব্দি 500 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে সেটাকেও কিন্তু তুমি তোমার লিস্টের মধ্যে রাখবে। তাহলে তুমি ওভারঅল একটা আইডিয়া পাবে আচ্ছা কোন কলেজে কিরকম কি কাট অফ যাচ্ছে বা কোনটা আমি বেশি প্রায়োরিটি দিব, কোনটা আমি কম প্রায়োরিটি দিব, তাহলে এই জায়গাগুলো তুমি কিন্তু বুঝতে পারবে। তো তোমাদের জন্য পুরোটা সাজিয়ে এনেছি, চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের জন্য আমি যে বিষয়টা বানিয়ে এনেছি যে আমি প্রত্যেকটা কলেজের কতগুলো সিট রয়েছে সেটা তোমাদের জন্য লিখে দিয়েছি। এবার এই যে এই সিটটা না, সেটা আমি 2025 সালের যে সিট ম্যাট্রিক্স সেটা অনুযায়ী দিয়েছি। যদিও আমাদের যে এক্ষেত্রে ডাব্লিউবিএনসির যে নোটিশটা বেরিয়েছিল সেটা অনুযায়ী কিন্তু এই বছর জেনপাস ইউজিতে টোটাল 40টা সিট ইনক্রিজ হওয়ার কথা, মানে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, কিন্তু আমরা এখনো আপডেটেড সিট ম্যাট্রিক্সটা ওয়েবসাইটে পাইনি, অ্যাটলিস্ট যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখনও অবধি তো পাইনি। তো সেই জন্য আমি 2025 সালের সিট ম্যাট্রিক্সের ডেটা অনুযায়ী তোমাদের নাম্বার অফ সিটস গুলো দিয়ে দিয়েছি। 2025 সালের সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। এবার দেখো আমি প্রত্যেকটা কলেজের 2024 সালের যে ক্লোজিং র্যাঙ্কগুলো, মানে এগুলো 2024 সালের ক্লোজিং র্যাঙ্ক মানে কি বলতো, যে কোন কলেজে লাস্ট কত র্যাঙ্ক অব্দি ভর্তি হয়েছিল সেটা দিয়ে দিয়েছি। অ্যান্ড তার ঠিক পরের পেজে আমি সেম কলেজের 2025 সালের ডেটাটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে, তোমরা যখন কোনো একটা পার্টিকুলার কলেজ যাচ্ছ, ধরো নাও তুমি জেনারেল ক্যাটাগরি থেকে দেখছো, তুমি দেখছো এখানে 2942 অব্দি গেছিল, কিন্তু 2025-এ সেটা অনেকটা মানে দেখো 2000 মাত্র 1937 র্যাঙ্ক অব্দি। তাহলে তোমরা কিন্তু মানে ম্যাক্সিমাম তোমরা 2025 সালের কাছাকাছি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তার কারণ 2024 সালের মতো যেটা আমরা একটা এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু এখন আর যাওয়ার সম্ভাবনা অতটা দেখা যাচ্ছে না। তাহলে তোমরা এই ক্ষেত্রে 2025 সালেরটা সেটাকে ম্যাক্সিমাম প্রেফারেন্স দেবে, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী দেখে কিন্তু তোমরা কি করতে পারবে, কলেজগুলোকে সাজাতে পারবে। এবার এখানে দেখো একদম সার্টেন হয়ে কি বলা যাচ্ছে 2025-এর মতো যাবে বা 2024-এর মতো যাবে, সেটা এই বছর একটু আনসার্টেনটির মধ্যে পড়ে গেছে। কিন্তু মোটামুটি ধরতে পারো যে 2025-এ যা গেছিল তার থেকে একটু বেশি র্যাঙ্কেও পাওয়া যাবে, কিন্তু 2024-এর মতো অতটা হয়তো পৌঁছাবে না। একই রকম ভাবে প্রত্যেকটা কলেজের দেখো আমি কিন্তু এক্ষেত্রে এটা তোমরা দেখতে পাচ্ছ কোন কলেজ রয়েছে, আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আর হসপিটাল, সেখানকার 2024-এর ক্লোজিং র্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ, আর এখানে তোমরা 2025-এর ক্লোজিং র্যাঙ্ক পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা এখন কি করো বলো তো, তোমরা এখানে এই র্যাঙ্কগুলো দেখে দেখে তোমরা প্রত্যেকটাকে নিজেদের খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ঠিক আছে? কারণ পিডিএফ দেখে একটা একটা করে পেজ দেখে করা তো মুশকিল, তোমরা তোমাদের খাতার মধ্যে প্রত্যেকটা কলেজের নোট ডাউন করে নাও। তারপর তুমি দেখো যে কোন র্যাঙ্কে কোন রেঞ্জে কত কি হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে সেই অনুযায়ী তোমরা কি করতে পারবে, সেই অনুযায়ী কিন্তু তুমি জিনিসগুলোকে সাজাতে পারবে। এন্ড সেই অনুযায়ী তাহলে তুমি কি করতে পারবে, আচ্ছা এই র্যাঙ্কে আমার এই এই কলেজগুলো হচ্ছে। এবার ধরো কোনো একটা র্যাঙ্ক তুমি কলেজ দেখছো সেখানে 500 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, ওকে, এবার তুমি দেখছো তোমার র্যাঙ্ক হচ্ছে 650, তার মানে কি তুমি সেখানে পাবে না? তোমার একটা চান্স অবশ্যই থাকছে, তার মানে সেটাকে তুমি অবশ্যই চয়েস ফিলিং লিস্টের মধ্যে রাখবে। তো এইভাবে করে সাজাতে হবে। তাহলে এই করে তুমি প্রত্যেকটা কলেজের ডেটা যদি দেখে নাও, তাহলে এখানে দেখো এখানে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ
আছে, 2024 সালের ডেটা দেওয়া রয়েছে, 2025 সালের ডেটাও দেওয়া রয়েছে, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারছো। নেক্সট আমরা যদি আসি, আচ্ছা একটা বিষয় তোমাদেরকে এই মুহূর্তে বলে রাখছি, দেখো যাদের র্যাঙ্ক দেখছো অনেকটা পিছের দিকে রয়েছে না, মোটামুটি 3,500 4,000 এরকম র্যাঙ্ক যাদের রয়েছে, জেনারেল ক্যাটাগরির কথা বলছি, বা 4,000 প্লাস যাদের রয়েছে, তারা তো বুঝতে পারছো যে এই বছর সিলেকশন হওয়ার চান্স প্রায় নেই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি 2027 সালে জেনপাস ইউজি দেবে ভাবছো, প্রত্যেকটা দিন কিন্তু ইম্পর্টেন্ট, কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, কিন্তু এই এক মাস সময়টা সেটাকে নষ্ট হতে দিও না। তাহলে এই ক্ষেত্রে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2027 এর প্রিপারেশন করতে চাও, তাদের জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 সেটা কিন্তু চলছে। সেখানে এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমরা আইএনডি 300 কুপন কোড ইউজ করলে 300 টাকা অফ পেয়ে যাবে। এন্ড কেউ যদি আমাদের ওল্ড কোনো ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তারা অ্যাভেঞ্জার্স কুপন কোড ইউজ করলে 500 রুপিস ডিসকাউন্ট পাবে। এটা নিউ স্টুডেন্টদের জন্য, এটা ওল্ড স্টুডেন্টদের জন্য। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো। এই ফেসিলিটিস গুলো তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। এন্ড এর সঙ্গে একটা অ্যাডেড ফেসিলিটি, সেটা কি, তোমরা যারা যারা ধরে নাও জেনপাস ইউজির সঙ্গে এইমস নার্সিংও দেবে, তাদের জন্য কিন্তু এইমসে যে জিকেটা থাকে না, এইমস নার্সিং এ যে জিকেটা থাকে, সেটা আমরা এই ব্যাচের মধ্যে ফ্রি অফ কস্ট লাইভ ক্লাস প্রোভাইড করবো, ঠিক আছে? এন্ড সেটাও অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে কিন্তু। তাহলে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিতে পারো। নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি যে আমাদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে আমরা 2024 সালে কাট অফ কত গিয়েছে দেখতে পাচ্ছি জেনারেলদের জন্য লাস্ট। এন্ড আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা 2025 সালেরটাও কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে আমি যে বিভিন্ন কলেজগুলো তাদের যে লাস্ট রাউন্ডের কাট অফটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার তোমাদের কাউন্সিলিং এর সময় বিভিন্ন কিছু প্রয়োজন হয়, এন্ড আমি তোমাদেরকে বলেছি তোমাদের যা যা দরকার সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেই সংক্রান্ত বিষয়ে আইদার রিপ্লাই করে দেবো বা ভিডিও বানিয়ে হেল্প করার চেষ্টা করব। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার আমাদের ফার্স্ট রাউন্ডের যে ডেটাগুলো, সেই ফার্স্ট রাউন্ডের ডেটা পেলে সুবিধা হয়। তাহলে তোমাদের যদি কারো সেরকম নিড থাকে, তাহলে সেটা তোমরা আমাদেরকে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করবো যে ফার্স্ট রাউন্ডের কত কি কাট অফ যায় সেটাও তোমাদেরকে অ্যাটলিস্ট বুঝিয়ে দিতে পারো, যাতে তোমরা ফার্স্ট রাউন্ডে কোথায় কি পাওয়ার চান্স আছে সেটা অনুযায়ী বানাতে পারো। এটা কি, এটা হচ্ছে এই কলেজটার ওভারঅল সেই বছরে কতখানি কি কাট অফ গিয়েছিল। এন্ড দেখতে পাচ্ছ 2024 থেকে 25-এ কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়েছে। 2024-এ লাস্ট ভর্তি হয়েছিল 1757 র্যাঙ্কে। এন্ড এই ক্ষেত্রে এই কলেজটার ক্ষেত্রে 2025-এ আমরা দেখতে পাচ্ছি মাত্র 394 র্যাঙ্ক অব্দি কিন্তু এটা গিয়েছিল। তাহলে এখানে বেশ কিছু হিউজ ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা 2024 সালে তোমরা দেখতে পাচ্ছ 467 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, জেনারেলদের কথা বলছি। সেটাই আমাদের 2025 সালে 129 র্যাঙ্ক। তাহলে এই বছর কারোর যদি ধরে নাও যে মোটামুটি 100 150 এরকম র্যাঙ্ক রয়েছে, তোমরা বুঝতে পারছো যে আচ্ছা মেডিকেল কলেজ কলকাতা হয়ে যাওয়ার চান্স থাকছে। তোমাদের অনেকেরই টার্গেট এসএসকেএম, দেখা যাক এসএসকেএম আমাদের কত নম্বরে রয়েছে। এটা আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা একটু এসএসকেএম এর ডেটা যাচ্ছি। আচ্ছা যাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে টার্গেট, দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 2024 সালে 1135 র্যাঙ্ক অব্দি গিয়েছিল জেনারেলদের, কিন্তু আমরা যদি এটাই 2025 সালের কথা বলি, সেটা কিন্তু কমে প্রায় 850 র্যাঙ্ক অব্দি গিয়েছিল। তাহলে এই যে এই বিষয়গুলো, এই চেঞ্জগুলো দেখে এগুলো বুঝেই কিন্তু তোমাদেরকে কি করতে হবে, কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। এনআরএস এ যদি আমি দেখি 2024 সালে সেটা 1455 র্যাঙ্ক অব্দি গিয়েছিল লাস্ট, ওকে, কিন্তু 2025 সালে সেটা গিয়েছিল 204 র্যাঙ্ক অব্দি। এবার এখানে এত ডিফারেন্স হওয়ার কথা না। এখানে ব্যাপারটা কি বলতো, এরকম হতে পারে যে হয়তো লাস্টে মপ আপে খুব বেশি জন পার্টিসিপেট করেনি, বা মপ আপে যারা চয়েস দিয়েছিল সেখানে হয়তো কোনো একজন স্টুডেন্ট পেয়ে গেছিল, ঠিক আছে, 1455 র্যাঙ্কের। এনআরএস এ এত মানে কাট অফ অব্দি যাওয়ার কথা নয়, কিন্তু সেটা আই হোপ যে ওরকমই কিছু একটা সিচুয়েশন হয়েছিল তার জন্য। তো 2025 সালে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 204 র্যাঙ্ক অব্দি গিয়েছিল। তাহলে তোমরা মোটামুটি ভাবতে পারো যে 250-300 মধ্যে থাকলে তোমার এখানে একটা চান্স থাকছে, স্টিল চান্স থাকছে, ওকে। নেক্সট আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে আমাদের আরজি কর মেডিকেল কলেজ, দেখো 2024 সালে এটা গেছিল 1613 র্যাঙ্ক অব্দি, কিন্তু 2025-এ যদি আমরা দেখি সেটা কিন্তু 498 র্যাঙ্কেই ক্লোজ হয়ে গেছিল, ওকে। নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি এখানে শ্রীরামপুর ওয়ালসহ এসডিএইচ এন্ড এসএসএইচ, সেখানে 2024 সালে দেখতে পাচ্ছ 2400 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, কিন্তু 2025 সালে আসলে সেটা আমাদের 1503 র্যাঙ্ক অব্দি কিন্তু চলে যাচ্ছে। এন্ড একই রকম ভাবে আমরা যদি বাকি কলেজগুলো দেখি, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে অনেকগুলো পিডিএফ রয়েছে, মানে অনেকগুলো পেজ রয়েছে, এন্ড তোমাদের একটা একটা করে ভিডিও দেখে লিখতে অসুবিধা হতে পারে হয়তো, তো সেই জন্য এক কাজ করছি, এই পিডিএফটা তাহলে আমি আর একটা একটা করে পেজ তোমাদের দেখাচ্ছি না, আমি এই পুরো পিডিএফটা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেখানে পিডিএফ সেকশনে আপলোড করে দিচ্ছি। যাদের যাদের অ্যাপ আছে তারা ডিরেক্টলি অ্যাপ থেকে ডাউনলোড করে নাও, যাদের কাছে অ্যাপ নেই প্লে স্টোর থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারবে। আর যারা যারা ভাবছো যে না পরের বছরের প্রিপারেশন করবে, দেখো আমি বলছি এই মুহূর্তে অফারটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু অ্যাভেঞ্জার্স ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের কাউন্সিলিং রিলেটেড আর কি কি গাইডেন্স প্রয়োজন, আর কি কি ভিডিওস বা আর কি কি ইনফরমেশনের প্রয়োজন আছে সেটা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ডেটাগুলো নিয়ে আসার চেষ্টা করবো। অল দ্য বেস্ট সবাইকে, এন্ড থ্যাংক ইউ সো মাচ।